মনস্ক হয়ে দুনিয়ায় চলবে, ইহুদি খ্রিস্টানের মতো করে দুনিয়া তুমি ব্যবসা বিজনেস তুমি সমস্ত কিছু করবে। এই ধরনের ব্যক্তিদের জন্য মহান প্রভু আল্লাহ বলছেন জাহান্নাম তাদের জন্য ওত পেতে বসে আছে। এবার বলবেন মাওলানা জাহান্নাম ওত পেতে বসে আছে বোঝা গেল, তবে ওই জাহান্নামে শুধু কি ছেলেরা যাবে নাকি মেয়েরাও যাবে? যারা পুরুষ হবে, যারা অবাধ্যই দুনিয়াতে চলবে তারাও জাহান্নামে যাবে। অবাধ্যতায় যে সমস্ত নারীরা চলবে ওই নারীরাও জাহান্নামের মধ্যে যাবে। এবার আপনাদেরকে কোরআনের এই আয়াতটা বলার পরে এবার একটা কোরআনের আয়াত আর একটা দিয়ে মেন প্রেক্ষাপটে ঢোকার চেষ্টা করব। এবার আপনারা বলবেন মাওলানা সাহেব জাহান্নামে তো যাবে এটা বুঝলাম, তবে জাহান্নামে কারা যাবে তাও বুঝলাম। অবাধ্য যারা হবে তারা জাহান্নামে যাবে, তবে ওই জাহান্নামে কতদিন অবস্থান করবে একটু বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। আমরা সাধারণভাবে 12 বছরকে আমরা এক যুগ বলে থাকি, কিন্তু আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, তারা যুগ যুগ ধরে জাহান্নামের মধ্যে অবস্থান করবে। কোরআনে অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন খালিদিনা ফিহা আবাদা, তারা চিরদিন চিরকাল জাহান্নামের মধ্যেই থাকবে। কোরআনে দুইটি আয়াত দুইভাবে আল্লাহ পাক বললেন চিরদিন চিরকাল তারা জাহান্নামে থাকবে, আবার বলছেন তারা যুগ যুগ ধরে জাহান্নামের মধ্যে থাকবে। এই ব্যাপারে আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি তিনি একটা চমৎকার কথা তিনি বলেছেন। আল্লামা কাইয়ুম বলছে ওরে পরকালবাসী তোমাদের ঠিকানা যাদের জাহান্নাম হয়ে যাবে তোমরা ভালো করে শুনে নাও জাহান্নাম কত খতরনাক জায়গা। ওই জাহান্নামে তোমাদেরকে কতদিন থাকা লাগবে, তোমরা ওই জাহান্নামে থাকতে পারবে না, টিকতে পারবে না, অবস্থান করতে পারবে না। তবে এবার শুনে নাও আল্লামা কাইয়ুম তিনি বলছেন এই 7 আসমানের নিচে বা এক কথায় আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে যদি সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয় আর একটা ঘুঘুকে আর পায়রাকে যদি বলা হয় ঘুঘুরে পায়রারে তুই একটা করে দানা নেবে, 7 আসমানের উপরে উড়ে যাবি, ওখানে তুই 70 বছর বিশ্রাম করবে। 70 বছর বিশ্রাম করার পরে আবার আসবি একটা দানা নিবি। এই করে করে গোটা পৃথিবীর সরিষা দানা যদি শেষ হয়ে যায় আর পরকালবাসী যদি বুঝতে পারে এমন একটা দিন আছে যেদিন আমাদের আর কোনো শাস্তি হবে না, আযাব হবে না, তবু তারা একবার সুস্থির নিঃশ্বাস ফেলে বলবে আল্লাহ আমাদের জন্য তুমি মাফের একটা হিসাব তুমি ক্লিয়ার করে রেখেছ, মাফের একটা বিষয় তুমি আমাদেরকে জানিয়ে রেখেছ। আচ্ছা, যারা সায়েন্সের টিচার আছেন তেনাদের হাতে যদি কলম আর খাতা দেওয়া হয়, এবার যদি বলা হয় গোটা পৃথিবীতে সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয়েছে, তাহলে গোটা পৃথিবীতে কয় কোটি সরিষা দানা আছে, আর একটা দানার পিছনে যদি 70 বৎসরের ব্যবধান থাকে, তারপরেও যদি গোটা পৃথিবীর সরিষা দানা শেষ হয়ে যায় তাহলে কত কোটি বছর হবে? আপনি একটা সংখ্যা বার করে দেন। আচ্ছা বলুন তো, পৃথিবীর এমন কোনো অঙ্কবিদ আছেন, গণিতবিদ আছেন যিনি সংখ্যা বার করতে পারবেন এত কোটি হবে, এত মিলিয়ন হবে, ট্রিলিয়ন হবে, এইরকম করে কি হিসাব করে দিতে পারবে? একটু কথা বলা লাগবে, পারবে না। তারপরেও জাহান্নামবাসী যদি বুঝতে পারে আমাদের মাফের একটা দিন আছে, তবু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আল্লাহ বলেছেন চিরদিন চিরকাল, যার কোনো শেষ নেই, সীমা নেই। আবার বলছেন যুগ 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 ধরে অবস্থান করবে।
ভাইয়া, আমার সম্মানীয় ব্যক্তি, আজকের সভার সভাপতি, উনি একদিন আমার মতো যুবক ছিলেন। আমিও একদিন 18 বছর 22 বছরের যুবক ছিলাম। এখন উনি আমাদের বয়সটাকে অতিক্রম করে উনি মাঝে মধ্যে আফসোস করেন আর বলেন, বয়স হয়ে গেল আর ভালো লাগে না। আমরাও মাঝে মধ্যে বলে থাকি, যখন ইয়াং ছিলাম 18 বছর 22 বছর তখন অনেক ভালো ছিলাম। 18 বছরের ছেলেগুলি আবার বলছে, যখন মায়ের কোলে ছিলাম তখনই নাকি আদরের ছিলাম। এই ধরনের এক অপরে আমরা বলা বলি করি কি করি না? করি। তো উনি আজকে দুনিয়ায় সব কিছু থাকার পরেও ওনার দেহ থেকে প্রত্যেকটা শিরা উপশিরা থেকে ধাবমান রক্তগুলি এখন ঠিকঠাক চলাচল না করার কারণে ওনার ব্রেন মস্তিষ্ক শারীরিক দিক থেকে উনি আর সুস্থ অনুভব না করার কারণে মাঝে মধ্যে এই পৃথিবীকে তুচ্ছ মনে করেন। মাঝে মধ্যে এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য কোথাও যাওয়ারও মাঝে মধ্যে প্ল্যান প্রোগ্রাম তৈরি করেন। ভাইয়া, কয় বছরের ব্যবধান, কয় বছরের ব্যবধান! এই দুনিয়ার সুখ, এই দুনিয়ার আরাম, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়াকে উপভোগ করতে গিয়ে পরকালকে ভুলে গিয়ে গাড়িতে একখানা এসি লাগালাম, বাড়িতে একটা এসি লাগালাম, বাথরুমে একটা এসি লাগালাম। আচ্ছা, সব কিছু লাগানো হলো, আমি যদি না থাকি তাহলে এসিটা ব্যবহার করবে কে? এই দুনিয়ায় সামান্য সুখ শান্তির জন্য, প্রচণ্ড রোদের তাপের গরমের হাত থেকে বাঁচার জন্য বাড়িতেও এসি লাগালাম, গাড়িতেও এসি লাগালাম। 5 মিনিট বাথরুমে থাকবো, গরম লাগবে, এর জন্য এসি লাগালাম। কিন্তু চিরকাল চিরদিন যেখানে আমি আপনি অবস্থান করব, এ ব্যাপারে আমরা দুনিয়ার জন্য যেমন ভেবেছি তার মধ্য থেকে 100%-এর মধ্যে আমরা যদি 10% ভাবতাম পরকাল নিয়ে, আল্লাহর রহমতে সবাই জান্নাতে যাওয়ার যোগ্য আমরা হয়ে যেতাম। দুনিয়ার জন্য 100 ভাগের মধ্যে আমরা 100 ভাগই চেষ্টা চালাই দুনিয়ার আমি শেষ সীমা অতিক্রম করব, দুনিয়ায় আমি একটা ভালো বাড়ি বানাবো, ভালো গাড়ি ক্রয় করব, আমি একটা ভালো নারীকে বিবাহ করব, এই নিয়ে আমরা সকলেই তার প্রচেষ্টা চালাই। কিন্তু আখেরাতে গিয়ে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হব, এ বিষয়ে যদি আমরা দুনিয়ার তুলনায় 10% চেষ্টা করতাম, আমরা সকলে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারতাম কি পারতাম না? কিন্তু আখেরাতের ব্যাপারে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। সামান্য অস্থায়ী এ পৃথিবীর ব্যাপারে আমরা যেভাবে ভাবি সেভাবে যদি আমরা আখেরাতের তুলনায় 10% ভাবতাম, তাহলে আমাদের মসজিদ শূন্য থাকতো না, বরং মসজিদ ফুল হয়ে যেত। একটু কথাগুলিকে একটু মিলিয়ে দেখুন তো আমি কি বলতে চাচ্ছি। কথাগুলি বাস্তব মনে হচ্ছে না অবাস্তব মনে হচ্ছে? একটু নিজের বিবেক দিয়ে আপনি একটু চিন্তা চেষ্টা আপনি একটু করে দেখুন। এবার আপনারা বলবেন, মাওলানা সাহেব, জাহান্নামে চিরদিন চিরকাল থাকবো, তবে জাহান্নামে থাকবো তো কি হবে? বন্ধুরে, বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন এসে যায়, প্রচণ্ড রোদের তাপে আমরা খালি পায়ে জমিনের উপরে চলতে পারি না, একতলা ছাদের নিচেও আমরা থাকতে পারি না। এগুলি আমরা দেখেছি, এগুলি আমরা দেখে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, লাবিসিনা ফিহা আহকাবা, তোমাকে যুগ যুগ ধরে জাহান্নামের ভিতরে অবস্থান করতে হবে। এই অবস্থা বলার পরে আল্লাহ পাক বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তোমরা ওই জাহান্নামে অবস্থান করবে যুগ যুগ ধরে, কিন্তু ওই জাহান্নামের ভিতরে ঠান্ডা কোনো পানির ব্যবস্থা তোমাদের জন্য থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য গরম ফুটন্ত পানির ব্যবস্থা থাকবে। দুনিয়ার আগুন কত তাপ, হারিকেনের কাঁচ আমরা লাগাতে গিয়ে দুনিয়ার সামান্য আগুনে যদি একটু হিট হয়ে যায়,
ওই তাপটা যদি কাচের তাপটা হাতে লাগে, এই হাতটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। সামান্য আগুনের তাপ যে জিনিসটাকে দিয়েছে, ওই জিনিসটার তাপই আমরা গ্রহণ করতে পারি না, কিন্তু ওই আগুনের তাপে আমাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে। আর সেখানে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, সেখানে থাকবে গরম ফুটন্ত পানি। এবার বলবেন আমি খাবো না, খাবো না মানে খেতেই হবে। পুলিশে যখন লাঠি চার্জ করে মার খেতে হয় না, খেতেই হয়। পিটানি ফরজ হয়ে যায়, তখন পিটাই, তখন এই বডির উপরে লোড নিতে হয়। জেলে কোনোদিন কেউ যেতে চায় না, কিন্তু জেলে যেতে বাধ্য হতে হয়। কাজেই জাহান্নামে এই শাস্তি আমার আপনার জন্য দুনিয়াতে যদি অপরিহার্য করে নিই, তাহলে ওই শাস্তি আমাকে নিতেই হবে, বাঁচার কোনো উপায় থাকবে না, পথ থাকবে না। এবার আপনাকে বলছি, শুনে নেন, ভালো করে কান করে শুনে নেন। এই দুনিয়ার আগুনের তেজ কম এবং বেশি হয়। চুলার আগুনের তাপ আলাদা, গ্যাসের আগুনের তাপ আলাদা। যেই জায়গাতে লোহাকে গলিয়ে কাজে লাগানো হয়, ওই আগুনের তাপ আবার আলাদা। তো আগুনের তাপ দুনিয়াতে আলাদা 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 আছে। তবে মনে করে নেন, আমাদের বাড়িতে যেই চুলার আগুনে আমরা ভাত রান্না করি, রুটি তৈরি করি, সবজি রান্না করি, মাংস বানাই, এই আগুনের তাপেই 1 লিটার পানিকে যদি ফুটন্ত গরম তৈরি করে আমার মতো এই 1 কুইন্টাল ওজনের মানুষটার পেটের ভিতরে পাইপ দিয়ে যদি লোড করে দেওয়া হয়, আমি কি চেয়ারে বসে আরাম করে থাকতে পারবো? এটা কি মনে হয়? থাকতে পারবো? পারবো না। বরং এমন চিৎকার করব, 2-1 জন আমাকে আর কন্ট্রোল করতে পারবে না। আমার পেটের তাপ এত, পেটের যন্ত্রণা এত হবে, আমাকে 2-1 জন আর নিয়ন্ত্রণ করে রাখতে পারবে না। আমি যখন বলবো আমার চলে গেল, পেট জ্বলে গেল, পুড়ে গেল, আপনারা তখন বাধ্য হয়ে মালদা হসপিটালে নিয়ে যাবেন। সাথে সাথে ডাক্তার ল্যাবরেটরির মাধ্যমে টেস্ট করবে, রিপোর্ট তৈরি করবে। ডাক্তার বলবে পেটের ভিতরে এমন আগুনের তাপ লেগেছে, যেই আগুনের তাপে পেটের নাড়িভুঁড়ি ছিদ্র হয়ে গলে পুড়ে শেষ হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকবে না, অল্প টাইমের ভিতরেই মারা যাবে। এ কথা ডাক্তার বলবে কি বলবে না? বলবে। আল্লাহ পাক বলছেন, শুনে রেখে দাও, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তোমাদেরকে গরম ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। জাহান্নামীদেরকে সর্বপ্রথম তাদেরকে জাহান্নামের শাস্তির জাহান্নামের শাস্তি সর্বপ্রথম সূচনা করা হবে গরম ফুটন্ত পানি দিয়ে। যেমন আমাদের বাড়িতে মেহমান হিসাবে কেউ আসলে, বা আমরা যদি কারোর বাড়িতে মেহমান হিসাবে যাই, গরমের দিন হলে আমরা তাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিই, এবং হয়তো আমরা ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিয়ে আমরা শরবত বানিয়ে দিই। আর ঠান্ডার মৌসুম হলে আমরা তাদেরকে একটু চা দেওয়ার চেষ্টা করি। কেন? ঠান্ডার সময় গরম দিই, আর গরমের সময় আমরা ঠান্ডা দিয়ে তাদের জানকে, তাদের শরীরকে আমরা শীতল করার চেষ্টা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে সর্বপ্রথম গরম ফুটন্ত পানি দিয়ে জাহান্নামের শাস্তির সূচনা শুরু করবেন। এই গরম ফুটন্ত পানি যেমনই পান করবে, এবার বলবেন পান করবে কেমন করে? পান করবে জি, জাহান্নামে গিয়ে পানি পান করবে কেন? ওই যে জাহান্নামের আগুনের তাপ, ওই আগুনের তাপে তার শরীরের অবস্থা এত ভয়াবহ হবে, সেই অবস্থায় সব কথা ছেড়ে দিয়ে পানি আর পানি করে চিৎকার করবে, এই ছাড়া আওয়াজ থাকবে না। তবে জাহান্নামে আল্লাহ ঠান্ডা পানি না দিয়ে তাদেরকে গরম ফুটন্ত পানি দিবেন। এবার বলবেন মারা যাবে গরম ফুটন্ত পানি খেয়ে? আল্লাহ পাক বলছেন, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ মরবে না, সুস্থ থাকবে না, বরং আযাবের পর আযাব, কষ্টের পর কষ্ট হতেই থাকবে, হতেই থাকবে। যত দিন যাবে তত শাস্তি বাড়বে, যত সময় পার হবে ততই শাস্তির মাত্রা বাড়বে। এক শাস্তি থেকে আরেক শাস্তি কম হবে এটা নয়, বরং শাস্তির মাপ বাড়বে। এবার চলে আসুন কোরআনের আর একটা আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মিন মাকামিউ মিন হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হজের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধীদের জন্য জাহান্নামের আগুন দিয়ে জাহান্নামের পোশাক তৈরি করা হবে। ওই পোশাকটা জাহান্নামীদের শরীরে পরিধান করে দেওয়া হবে, আর তাদের শরীরে পরিধান করার সাথে সাথে তাদের শরীরের মাংসগুলি ঝলসে ঝলসে খসে খসে পড়তে শুরু করবে। শরীরের উপরের দিকে এত প্রচণ্ড তাপ লাগবে, তাদের শরীরের ভিতরের মাংসগুলি পর্যন্ত একবারে গলে যাওয়ার উপক্রম হবে। এমতো অবস্থায় মাবুদকে ডেকে বলবে, মাবুদ গো, আমাদের আগুনের তাপে শরীর পুরে নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। মাবুদ গো, একটু পানির ব্যবস্থা করো, একটু পানি দাও, পানি দাও করে চিৎকার করে কাঁদবে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে গরম ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। গরম ফুটন্ত পানি তাদের শরীরের ওপরের ভাগে তাপে এমন হিট করে দেবে, এমন অবস্থা হবে, এই অবস্থায় তারা পানি ছাড়া আর কিচ্ছু চাইবে না। এই অবস্থায় যেমনি পানি পাবে তারা মনে করবে পানিটা পান করলে হয়তো বা একটু আরাম হবে, একটু শান্তি পাবো। এই নিয়াতে তারা পানি পান করবে, আর পানি পান করার সাথে সাথে তাদের পেটের নাড়ি ভুঁড়ি ছিদ্র হয়ে গলে পড়ে বার হয়ে চলে যাবে। এমতো অবস্থায় তারা চিৎকার আরো জোরে করবে, আল্লাহকে বলবে, মাবুদ গো, আমাদের ওপরের ভাগ পুড়ে গেল, ঝলসে গেল, নষ্ট হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল, আবার তোমার কাছে পানি চাইলাম, তুমি এমন গরম ফুটন্ত পানি দিলে। মাবুদ গো, আমাদের প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে সব ক্লিয়ার হয়ে বার হয়ে চলে গেল। এই বলে যখন চিৎকার করে কাঁদবে, এই অবস্থায় জাহান্নামের দরগাদের হাতে, জাহান্নামের গেটম্যানদের হাতে থাকবে লোহার হাতুড়ে। ওয়ালাহুম মিন মাকামিউ মিন হাদিদ। আল্লাহ পাক বলছেন জাহান্নামী দরগাদের হাতে থাকবে লোহার হাতুড়ি। ওই হাতুড়ি দিয়ে জাহান্নামী ব্যক্তিদের শরীরের উপরে প্রহার করবে, তাদের মাথা ফেটে চচির হয়ে যাবে, মুহূর্তের মধ্যে আবার মাথা কমপ্লিট হয়ে যাবে। এভাবে অপরাধীদের শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এবার বলবেন, মাওলানা, এত শাস্তি দেওয়ার পিছনে কারণ কি? আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, মোরে আমার বান্দারা, তোমাদেরকে আমি সম্মানিত করে বানিয়েছি, তোমরা যদি মুমিন হয়ে যাও তোমাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস প্রদান করব, আর তোমরা যদি বেঈমান হয়ে পরধীনতায় দুনিয়া করো, শয়তানের বন্ধু হয়ে, তাহলে তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে আসতে হবে, জাহান্নামের মধ্যে থাকতে হবে। এবার কোরআনের এই আয়াত দুটিকে একটু সাইড করে দিলাম। এবার আপনাদেরকে বলে দিই, মানুষ যে জাহান্নামে যাবে কয়েকটা কারণ আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল মুদ্দাসসিরে। এবার আপনাদেরকে ওই কোরআনের সূরাতুল মুদ্দাসসিরের আয়াতগুলি একটা একটা করে বলার চেষ্টা করছি। বলার আগে একটা উদাহরণ দেই। উদাহরণ হলো, মনে করে নেন এই যে সামনে দুইতলা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই দুইতলা বিল্ডিংয়ের উপরে কেউ আছে, আর নিচের তলায় মানুষ যদি চিৎকার করে, তাহলে নিচের তলার মানুষের চিৎকারের আওয়াজ উপর তলার মানুষ শুনতে পাবে কি পাবে না? একটু আওয়াজ দেন, পাবে কি পাবে না? এবার আপনারা বলবেন পাবে। এই অবস্থা ঘটবে জাহান্নামের ভিতরে। এবার শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। পানির বোতলটা একটু দেন।
আচ্ছা, কে বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বর্তমানে তো মানুষ আর কোরআন হাদিস শুনতে চায় না, গজল শুনতে চায়। বক্তা যে যত গানের সুরে গজল বলতে পারবে সে তত বড় বক্তা, যে যত জনগণকে হাসাতে পারবে সে তত বড় বক্তা, যে যত বড় মিথ্যা ডায়লগ দিতে পারবে সে তত বড় বক্তা। বর্তমান সময়ে জালসার মঞ্চটা রঙ্গমঞ্চে পরিণত হয়ে গেছে। বক্তাও জানে না কি বলছে, শ্রোতাও বুঝে না যে আমাদেরকে কি বোঝাচ্ছে। ঠিক জালসার মঞ্চটা বর্তমান সময়ে এমনটাই চলছে। কোরআন হাদিস মানুষ আর শুনতে চায় না, আর কোরআন হাদিসে যারা আলোচনা করে তাদেরকে মানুষ দাম দিতেও চায় না। আচ্ছা, একটু পরে বলছে, এইগুলো একটু লিখে রাখুন স্যার। তো আপনারা কেউ আশা করি বিরক্ত হচ্ছেন না? ঠিক আছে, তো কোরআন হাদিসের আলোচনা চলছে, একটু ভালো করে শোনার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার কাজে লাগবে। একটু ভয় যদি এসে যায়, মহান প্রভুর সঙ্গে যদি কানেক্ট একটু হয়ে যায়, তাহলে আপনাকে আর কোনো দিন কিচ্ছু বলা লাগবে না, আপনি অটোমেটিক আল্লাহর ভয়ে মসজিদে চলে আসবেন। একটা উদাহরণ দিচ্ছি, গল্প শোনাচ্ছি। ছোট্ট অবস্থায় মাদ্রাসায় যখন পড়তাম তখনকার একটু কথা বলছি। কথাটা যদিও শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু আসলে খারাপ না। একটু কথাটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। ছাত্র মানুষ, মাদ্রাসায় থাকতাম, মাঝে মধ্যে নামাজ কাজা হয়ে যেত, তো জামাত পেতাম না। তো একজন নন বেঙ্গলি একটা শিক্ষক মাদ্রাসায় নতুন গিয়েছে, তো নতুন যাওয়ার পরে আমাদেরকে নামাজের জন্য ডাকেন। মাঝে মধ্যে উঠি, মাঝে মধ্যে উঠিনি, আর ছেলে মানুষদের ঘুম একটু বেশিই হয়। এই অবস্থাতে একদিন ওই মাওলানা সাহেবকে বলছি, সাহেব আপনি একা একাই উঠে নামাজ পড়েন, আপনি আমাদেরকে নামাজের জন্য কেন ডাকেন না? মাঝে মধ্যে আমাদের নামাজ কাজা হয়ে যায়, জেগে উঠতে পারি না, এই জন্য তো আপনাকে বলছি মাঝে মধ্যে আমাদেরকে ডাকবেন। তখন উনি একটা উদাহরণ দিলেন। উদাহরণ কি? বললেন, একটা মেয়ে বিবাহ করেছে, গর্ভবতী হয়েছে। এই অবস্থায় ওই মেয়েটা তার মাকে বলছেন, মা আমার যখন বাচ্চা হবে তুমি আমাকে ডাকবে, কেমন করে বাচ্চা হয় আমি একটু দেখব। শুনেছি নাকি মেয়েরা বাচ্চা দেওয়ার সময় কষ্ট পায়, তো আমাকে তুমি ঘুম থেকে জাগাবে, যদি আমি ঘুমিয়ে থাকি বাচ্চা হওয়ার স্বাদ আমি কেমন এটা বুঝব। মেয়ের মা তখন বলছে, মা বাচ্চা যখন হওয়ার সময় হবে তোকে আমি ডাকবো না, বরং তুই ডাকবি মানুষকে, ডেকে বলবি যে আমার যে ব্যথা বেদনা, আমার ব্যথা বেদনা তোমরা একটু আমাকে যন্ত্রণা থেকে বাঁচতে সাহায্য করো। এই বলে তুই মানুষের ঘুম ভাঙে তুই লোককে জাগাবি। ঘটনা এরকমই না? তো আমাকে বলতে চাইলেন যে নামাজ কি জিনিস তুমি যখন বুঝবে তখন আমাকে আর ডাকা লাগবে না, তুমি লোককে ডাকবে। এই উদাহরণটা তিনি দিলেন। এবার এই উদাহরণটা দেওয়ার পিছনে কারণ কি, আমি যে সূরাতুল মুদ্দাসসিরে আয়াত পড়েছি সেই আয়াতটার দিকে একটু মনোযোগী হন, তাহলে এবার বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদের চিৎকার আওয়াজ শুনতে পাবে। চিৎকার আওয়াজ শোনার পরে অতিষ্ঠিত হয়ে তারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এবার জান্নাতীরা বলবে, ও সাকার নামক জাহান্নামের অধিবাসীরা, তোমরা বলো তো তোমাদের কোন অপরাধে এই সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে? তোমরা কেন এই জাহান্নামে এসেছো? বলো কোন অপরাধ তোমরা দুনিয়াতে করেছিলে, একটু বলো। এই অবস্থায় সাকার নামক জাহান্নামের অধিবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামের অধিবাসীরা সেদিন জান্নাতীদের উত্তরে বলবে, আমরা
আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আর নামাজ না পড়ার অপরাধে আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। ওরে আমার যুবক ভাই, ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার আম্মুরে, খালারে, বোন রে, ভালো করে শুনে নেন। দুনিয়াতে আমরা ছিলাম না, দুনিয়াতে এসেছি, দুনিয়াতে থাকবো না। একদিন ছিলাম না, একদিন আছি, একদিন থাকবো না। এই আছি এই অবস্থায় যদি আমরা মহান প্রভু আল্লাহর ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতি মেহমান বানাবেন। আর আল্লাহর ইবাদত যদি না করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নামী বানাবেন। এবার কোরআনের আয়াতটা মিলিয়ে নেন। জান্নাতীরা অতিষ্ঠিত হয়ে জিজ্ঞাসা করবে, বলো তোমরা আমাদের ঘুম ভাঙাচ্ছ কেন, আমাদেরকে কষ্ট দিচ্ছ বলো, তবে বলো কেন চিৎকার করছো, কোন অপরাধে তোমরা এই জাহান্নামের আগুনে পড়ে পড়ে কান্না করছো বলো। এই কথা যখনই জিজ্ঞাসা করবে, তারা একই বাক্যে উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আর নামাজি না থাকার কারণে আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। তাহলে যারা নামাজ পড়বে না, যারা মুসল্লি হবে না, তাদেরকে এই সাকার নামক জাহান্নামে যেতেই হবে। বলেন, কাউকে কি আল্লাহ ওহির মাধ্যমে জানিয়েছে যে তুমি এখনো 50 বছর বাঁচবে? বয়স 30 হয়েছে, এখনো 20 বছর বাঁচবে। তুমি 10 বছর অতিক্রম করবে, 40 হবে, 41 বছর থেকে তুমি নামাজ শুরু করবে। এই রকম কারোর কাছে কি কোনো ওহি আছে? একটা আওয়াজ দেন তো ভাই, ওহি আছে? নেই। এক্ষুনি আমি চলে যেতে পারি, তো আমি যদি নামাজি না হয়ে চলে যাই, তাহলে সাকার নামক জাহান্নামে গিয়ে আমাকেও চিৎকার করে কাঁদতে হবে। যার কারণে আমাদেরকে নামাজ আজ থেকেই পড়া লাগবে। আর নামাজ না পড়ে মারা গেলে কোথায় যাব? সাকার নামক জাহান্নামে যাব। এ কথা আল্লাহ বলছেন, এটা মানুষের কথা নয়, এটা পৃথিবীর কোনো বুজুর্গানের দিনের কথা নয়, কোনো দরবারের পীর বাবার কথা নয়, বরং আমার আল্লাহর কথা। তারা সেদিনে স্বীকার করবে আমরা নামাজ না পড়ার কারণে এই সাকার নামক জাহান্নামে এসেছি। বোঝা গেল? এবার চলে আসুন, আর এক প্রকার লোক থাকবে, তারাও বলবে ওয়াকালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরও কিছু মানুষ থাকবে ওই জাহান্নামের ভিতরে। তাদেরকে বলা হবে, বলো তোমরা কোন অপরাধে এসেছ? তারা বলবে, আমাদের কাছে মিসকিন ছিল, অভাবী ছিল, ওই মিসকিনদেরকে আমরা নিজেরাও খেতে দেইনি, এবং মিসকিনদের খাদ্যদানের ব্যাপারে আমরা উৎসাহিত ভূমিকা পালন করিনি, আমরা নিজেরাও দিইনি, এবং অপরকে দেওয়ার ব্যাপারেও আমরা উৎসাহিত করিনি। একথা জাহান্নামীরা নিজেরাই সেদিন স্বীকার করবে। তাহলে পাড়াতে যদি আমাদের আমরা যে পাড়া যে অবস্থান করি, ওই অবস্থান করে আমাদেরকে লক্ষ্য করতে হবে মিসকিন কে আছে। মিসকিন যদি থেকে যায়, আমাদেরকে চেষ্টা করতে হবে মিসকিনদের খাদ্যদানের ব্যাপারে উৎসাহিত ভূমিকা পালন করা। নিজেরা তাদেরকে দেব, অন্যজনকেও বলবো যে মিসকিনদের অধিকার দিয়ে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনদের ব্যাপারেও কথা বলেছেন, ইয়াতিমদের ব্যাপারেও কথা বলেছেন। তবে সেই দিন মিসকিনদেরকে যারা খেতে দেবে না, তারা সেদিন বলবে, আমরা মিসকিনদের খেতে না দেওয়ার অপরাধে এই সাকার নামক জাহান্নামে এসেছি। আর এক প্রকার লোক তারা বলবে, হে জান্নাতি ভাইয়েরা আমার, আমরা আর একটা অপরাধ দুনিয়াতে করেছিলাম। আমাদের কাছে যারা কোরআন এবং হাদিস নিয়ে আমাদেরকে যারা বুঝিয়েছিল, আখিরাত সম্পর্কে বলেছিল, আমাদেরকে বলার কারণে আমরা তাদেরকে এমনভাবে কথা বলে তাদের কথাকে ডাউন করে দিয়ে আমাদের কথাকে উপরে রাখার চেষ্টা করতাম। আলেম ওলামারা মানুষদেরকে নামাজের কথা বলে। এক প্রকার মানুষ আবার বলে, আপনাদের কাজ হলো শুধু নামাজ পড়া আর নামাজ পড়ানোর কথা, এছাড়া আপনাদের কোনো কাজ নেই, আপনাদের খেয়ে কোনো কাজ থাকে না। এরকম কথা বর্তমান সময়ের মানুষ বলে। অতীতের মানুষেরা বলতো, বন্ধুরে সেদিন
জাহান্নামে পড়ে পড়ে তারা বলবে, আমরা সমালোচনা করতাম, যারা আলোচনা করত তাদের সাথে সমালোচনা করতাম, তাদের কথাকে আমরা ডাউন করে দিয়ে আমরা যুক্তি খাড়া করে আমাদের কথাকে উপরে রাখতাম। এই ধরনের রোগ যাদের ভিতরে আছে তারা পরকালে নিজেরা নিজেদের অপরাধ বুঝতে পেরে সেদিন তারা নিজেদের অপরাধগুলিকে স্বীকার করবে। এইগুলি বলার পরে তারা বলবে, হাত্তা আতানাল ইয়াকিন। এইগুলি আমাদের ছিল অভ্যাস, আর এই অভ্যাসের উপরে থাকতে থাকতে আমাদের কাছে মৃত চলে এসেছে, আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে যাব, এইরকম সুযোগ হয়নি, সময় হয়নি, আর আমাদেরকে আজকে এই জাহান্নামের আগুনের ভিতরে এই অপরাধের কারণে আসতে হয়েছে। তাহলে এই অপরাধগুলি যাদের যাদের আছে, অপরাধগুলি বন্ধ করতে হবে কি হবে না আপনার বিবেকের কাছে প্রশ্ন। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়া লাগবে কি লাগবে না? যারা মিসকিনদের অধিকার আদায় করে না তাদেরকে আদায় করতে হবে কি হবে না? যারা সমালোচনা করে, তর্ক বিতর্ক করে, আলোচকদের কথাকে ডাউন করে দিয়ে নিজের যুক্তিকে উপরে রাখার চেষ্টা করে, যাদের এই ধরনের চেতনা, এই ধরনের বুদ্ধি, তাদেরকে তওবা করে ফিরে আসা লাগবে কি লাগবে না? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, আল্লাহর কোরআন থেকে শুনিয়ে দিলাম। আপনারা যদি মেনে নেন তাহলে জান্নাতে চলে যাবেন, আর না মানলে এইরকমভাবে আফসোস আমাকে আপনাকে সবাইকেই করা লাগবে। এটা কোরআন বলছি, মানুষের কথা নয়, বরং কোরআনে আল্লাহর কথা। তাহলে কয়েকটি আয়াত আপনাদেরকে শোনালাম। এবার চলে আসুন কোরআনের আর একটা আয়াত শুনিয়ে দিয়ে একটা হাদিস আপনাদেরকে শোনাবো। আজকে জলসা কি মসজিদের জন্য না কবরস্থানের জন্য? মাশাআল্লাহ, কবরস্থানের উন্নতি। 2 বিঘা ছিল, ধরে নেন 2 বিঘা ছিল, আবার 4 বিঘা নিয়েছে। দিনের দিন মানুষ ওই জায়গায় যাচ্ছে, জায়গা বাড়াতে হচ্ছে। তাহলে কবরস্থানের উন্নতি হচ্ছে, জায়গা বাড়ছে, কিন্তু আমরা মুসল্লি বাড়ছি না। কবরস্থানের উন্নতি তখনই হবে যখন কবরে মানুষকে দেওয়ার পূর্বে তাকে কবরের ট্রেনিং দেওয়া যাবে। কবরের ট্রেনিং নিয়ে যখন কবরে যেতে পারবে তখনই জানতে হবে কবরস্থানের উন্নতি হয়েছে। মসজিদ 2 তলা 4 তলা 5 তলা টাইলস মার্বেল হচ্ছে, মসজিদের উন্নতি হচ্ছে, কিন্তু মুসল্লির কোনো উন্নতি হচ্ছে না। কবরস্থান আমরা জায়গা বাড়াচ্ছি, মানে আমি ওই জায়গায় যাব, এর জন্যেই আগেই আমি জায়গাকে ক্লিয়ার করে রেখে দিচ্ছি, এরপরেও আমরা বুঝছি না আমার অবস্থা কি হবে। ভাইয়া, মারাত্মক ভয়াবহ জায়গা যার নাম হলো কবর। কবর প্রসঙ্গে হয়তো গত বছরে আমি আলোচনা করেছিলাম, তো কবর প্রসঙ্গে আজকে কিছু বলবো না, যেহেতু কবর আগের বছর আলোচনা করেছি। আর আমি যে বিষয়ে আলোচনা শুরু করি সেই বিষয়েই শেষ করি, তাতে 10 মিনিট হোক আর 1 ঘন্টা হোক আর 2 ঘন্টা হোক, একদিনে 2টা বিষয় আমার বলার স্বভাব নয়। কাজেই কবর একটা মারাত্মক জায়গা, এ বিষয়ে আলোচনা যেহেতু করেছি, আজকে শুধু জাহান্নাম জাহান্নামই চলছে, জাহান্নামে চলবে। একটা আয়াত দিচ্ছি, আয়াতটা দেওয়ার পরে হাদিসে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানাদা আসহাবুন নার وأصحاب الجنة أن أفيضوا علينا من الماء। জাহান্নামের আগুনের ভিতরে পড়বে, আর ওই জাহান্নামের আগুনের ভিতরে পড়ে পড়ে চিৎকার করে বলবে, ও জান্নাতি ভাইরা, তোমাদেরকে আল্লাহ জান্নাতি অনেক খাদ্য দান করেছেন, অনেক নিয়ামত দিয়েছেন। অতএব জান্নাতের ওই নিয়ামত আমরা চাই না, খাদ্য চাই না, বরং আমাদেরকে তোমরা একটু জান্নাতের পানি দান করো। ওই পানি পান করে আমাদের জীবনকে, আমাদের শরীরকে, আমাদের অন্তরকে একটু শীতল করব, কাজে একটু পানি দাও। যেমনি জান্নাতীদের কাছে এই আবেদন করবে, জান্নাতীরা একই বাক্যে উত্তর দিবে,
ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা একই বাক্যে বলবে, ও জাহান্নামী ভাইরা, ও জাহান্নামী ভাইরা, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের সুখাদ্য নিয়ামতকে হারাম করে দিয়েছে, অতএব জান্নাতের পানি তোমাদের কিসমতে জুটবে না। তোমরা জান্নাতের সুখাদ্য পানি পান করে তোমরা সুস্থির নিঃশ্বাস ফেলবে, এটা হতে পারে না, পারে না, পারে না। তোমার রব, আমার রব এটাকে তোমাদের জন্য হারাম করে দিয়েছে। তাহলে জাহান্নামে পুড়ে পুড়ে জান্নাতীদের কাছে পানির আবেদন করবে, ওদিকে আল্লাহ তাদেরকে জান্নাতের পানি দিবেন না। জান্নাতীদেরকে আবেদন করবে, জান্নাতীরাও বলবে তোমাদের জন্য এই জান্নাতের পানিকে হারাম করে দেওয়া হয়েছে। এবার এরকম ভয়াবহ দৃশ্য চলবে বন্ধুরে। এই অবস্থায় আল্লাহ কি বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেই দিন জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহ শাস্তি আমি নিজে উপভোগ করলাম, জাহান্নামের শাস্তি দেখলাম, জাহান্নামের আগুনের গর্জন শুনলাম। রব্বুল আলামিন রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আমার রব তুমি আমাকে জাহান্নামের আগুনের শাস্তি দেখলাম, জাহান্নামের আগুনের আওয়াজ শুনলাম রে মাবুদ। এই জাহান্নামে থাকার মতো সুযোগ, জাহান্নামে থাকার মতো আমার পক্ষে সম্ভব নয় গো মাবুদ। তুমি আমাকে একবার ফারজিনা, আমাকে তুমি দুনিয়ায় আর একবার পাঠিয়ে দাও, না'মাল সালিহান ইন্না মুকিনুন। মাবুদ গো আমি দুনিয়াতে যাব, আমি নামাজি হয়ে, মুমিন হয়ে, ঈমানদার হয়ে আমি তোমার কাছে আবার ফিরে আসব। এমন কথা জাহান্নামীরা আল্লাহকে বলবে। আর আল্লাহ বলবে, বান্দা তোমাকে দুনিয়ায় 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দিগি দিয়েছিলাম, ওই জিন্দিগিতে তুমি আমার কথা ভুলে গিয়ে শয়তানের বন্ধু হয়ে তুমি দুনিয়া করেছিলে, অতএব দুনিয়াতে আর যাওয়ার কোনো সুযোগ নেই, বাঁচার কোনো উপায় নেই। এই অবস্থাতে আল্লাহকে বলবে রব্বুল আলামিন এই জাহান্নামের ভয়াবহ শাস্তি আর গ্রহণ করা যাবে না, জাহান্নামের শাস্তি লোড নেওয়ার মতো আমার পক্ষে আর সম্ভব নয়। মাবুদ গো এই জাহান্নামের আগুন থেকে পালিয়ে যাওয়ার কি কোনো রাস্তা আছে? ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। রব্বুল আলামিন এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পালানোর কি কোনো পথ আছে, কোনো রাস্তা আছে? যদি থেকে যায় রব্বুল আলামিন আমাকে ওই পথটা তুমি দেখিয়ে দাও। এই বলে জাহান্নামীরা সেদিন আফসোস করবে আর আল্লাহর কাছে আবেদন করবে। আল্লাহ তাদের কোনো আবেদন কবুল করবে না, বরং শাস্তি যেমন ছিল তার থেকে শাস্তির মাত্রা বেড়ে যাবে। বন্ধুরে আমরা যে যেমন সুখে আছি আরও সুখকে খোঁজার চেষ্টা করি, যে যেমন সুখে আছি আরও সুখ নেওয়ার চেষ্টা করি, যে যত টাকার মালিক আরও বেশি টাকার মালিক হতে চাই। কিন্তু বন্ধুরে সেই জাহান্নামের আগুনের শাস্তি থেকে বেশি বেশি শাস্তি চলবে, বরং শাস্তি কমবে, এইরকম কোনো সুযোগ নেই। এইভাবে আমার আর আপনার শাস্তি চলবে। এই জন্যে বিশ্ব নবী আমার উম্মতকে সতর্ক করিয়ে দেওয়ার জন্য বলেছে, ওরে আমার উম্মতের দল, জাহান্নামের আগুন ভয়াবহ শাস্তি রে, ভয়াবহ আগুনের তাপ, এটাকে তোরা নিতে পারবে না, তোরা সহ্য করতে পারবি না। এই জন্যে আমি নবী তোদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিলাম। আর আল্লাহ বলছে, বান্দা জাহান্নাম ভয়াবহ, এর জন্যে তোদেরকে জাহান্নামের শাস্তির কথাটাকেও শুনিয়ে দিলাম। খবরদার জাহান্নামে আসার পূর্বে জাহান্নামের কথাগুলি ভালো করে কান করে শুনে নিবে। এবার একটা আয়াত চলে যাব, এবার আয়াতটা চলে যায়, ভালো করে কান করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীরা।
জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের কাছে যখন যাবে, জাহান্নামের আগুনের লেলিহা শিখা জ্বলবে। ওই জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। ওই আগুনের একটা গর্জন হবে। ওই আগুনের গর্জন শুনে জাহান্নামবাসীদের ভয়ে কলিজাটা একবারে শুকিয়ে যাবে, জিহ্বাটা একেবারে নাভি পর্যন্ত ঠেকে যাবে, আর তাদের কলিজাটা মনে হবে যেন একবারে বার হয়ে উপর দিকে চলে আসে। এইরকম সময় যখন তৈরি হয়ে যাবে, এই অবস্থায় জাহান্নামের দরগারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, বল রে হতভাগার দল, ওরে বেঈমানের দল, এই জাহান্নামের শাস্তি সম্পর্কে তোদেরকে কেউ বলনেওয়ালা কে যায়নি? তোদের কাছে কি কোনো নবী যায়নি? তোদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি? তোদেরকে কি এই জাহান্নামের আগুন সম্পর্কে কেউ কি তোদেরকে বোঝায়নি? সেই দিন জাহান্নামীরা বলবে, আমাদের কাছে গিয়েছিল জাহান্নামের ভয়ে দেখানোওয়ালা, কোরআন খুলে খুলে বলেছিল, কত নম্বর হাদিস আছে, কত নম্বর কোরআনের আয়াত আছে, সব আমাদেরকে খুলে খুলে বলেছিল রে, কিন্তু আমরা তাদের কথাকে ফাকাজ্জাবনা, আমরা মিথ্যা মনে করেছিলাম।